নমস্কার বন্ধুরা, আমি শ্রাবণী আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার শ্রেয়াস কিচেনে। আজকের পর্বে আমি নিয়ে এসেছি আমাদের খুবই পরিচিত একটি রেসিপি, এই সময়ে যা প্রত্যেক ঘরে ঘরেই হয়ে থাকে, সজনে ফুলের রেসিপি। আজ আমি আপনাদের সাথে সজনে ফুলের চচ্চড়ি রেসিপি শেয়ার করব, যেভাবে আমি রান্না করি। প্রত্যেকেই আমরা বানিয়ে থাকি, তবে যেভাবে আমি বানাই সেটাই আপনাদের সাথে শেয়ার করব। এইভাবে বানালে একটুও কিন্তু তিতো হবে না, খেতে দারুণ স্বাদের হয়। গরম ভাতে গরম গরম এই চচ্চড়ি ভীষণই ভালো লাগে। এর জন্য প্রথমেই দেখুন সজনে ফুলগুলো একটু বেছে নিয়ে তারপরে আমি এতে একটু জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে ভিজিয়ে নেব, তার মধ্যে দিয়ে দেবো একটু নুন। অনেকে একটু ভাপিয়ে নিয়ে জলটা ফেলে দেন, কিন্তু জলটা যদি ভাপিয়ে নিয়ে ফেলে দেওয়া হয় তাহলে তো এর যে গুণ রয়েছে সেগুলোই নষ্ট হয়ে যায়। সেজন্য না ভাপিয়ে এখানে নুন দিয়ে 10 মিনিট মতো একটু ভিজিয়ে রাখবো। তারপরে এই জল থেকে তুলে নিয়ে আমরা ভালো করে ধুয়ে রেখে দেব। 10 মিনিট মতো এটা ভেজানো থাক। ততক্ষণে আমরা কড়াইতে দিয়ে দিয়েছি 1.5 চামচ মতো সর্ষের তেল। রান্নাটা সর্ষের তেলেই করছি। তেলের মধ্যে প্রথমে আমি 5-6টা বড়ি একটু ভেজে নিচ্ছি। বড়ি দিয়ে দিয়েছি, বড়িটাকে একটু লাল করে বড়ি ভেজে নিয়ে তুলে নেব। এই যে এইরকম লাল হয়ে এসেছে, এরকম লালচে করে ভেজে নিয়ে তুলে নেব। এখানে ফোড়নে আমি একটু সাদা জিরে আর কালো জিরে মিশিয়ে 1/2 চামচ মতো দিয়েছি। আর একটা মাঝারি সাইজের আলু একটু ছোট ছোট করে কেটে নিয়েই দিয়েছি। আলুটা দেওয়ার পরে আমি এখানে একেবারে আন্দাজ মতো নুন দিয়ে দিলাম, আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো 1/2 চামচ থেকে একটু কমই দিয়েছি। আলুটা এবার আমরা লো টু মিডিয়াম হিটে রেখে 3 মিনিট মতো ভাজা করে নেব। আলুটা দেখুন একটু ভাজা হয়ে এসেছে, হালকা রং ধরে এসেছে। তখন এখানে আমি দিয়ে দিচ্ছি মিষ্টি কুমড়ো। মিষ্টি কুমড়োটাকেও আমরা এরকম ছোট ছোট করে কেটে নিয়েই দিয়েছি। মিষ্টি কুমড়োটা দিয়ে তারপরে আবারও আলুর সাথে মিষ্টি কুমড়োটা মিনিটখানেক একটুখানি ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে দিয়ে রান্না করলেই সবজিগুলো সিদ্ধ হয়ে আসে। আর এমনিতেই খুব ছোট ছোট করেই কেটে দিয়েছি সবজিগুলো, যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। রান্নাটা কিন্তু বেশ তাড়াতাড়ি হয়েও যায়। এবার দেখুন ঢাকা খুলে দিলাম, মিনিট 2 একটু ঢাকা দিয়ে আমরা এটাকে রান্না করে নিয়েছি। তারপরে দিয়ে দিচ্ছি বেগুন। বেগুনও আমি একদম এরকম ছোট ছোট করে কেটে নিয়েই দিয়েছি। বেগুনটাকেও এবার আমরা আবার এরকম মিনিটখানেক একটুখানি প্রথমে ভেজে নিচ্ছি, দিয়ে আবার ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে আবার 2 মিনিট মতো লো টু মিডিয়াম হিটে রেখে রান্না করে নেব। ততক্ষণে আমরা একটা মশলা করে নিচ্ছি। আমি এখানে নিয়েছি 2 চামচ ছোটো 2 চামচ পোস্ত, আর 1 চামচ হলুদ সর্ষে, একটা কাঁচা লঙ্কা আর একটু সামান্য নুন দিয়ে আমরা বেটে নেব। এদিকে দেখুন আমাদের এই ভাজা সবজিগুলো প্রায় হয়েই এসেছে। ঢাকা খুলে দিলাম। এবারে এখানে আমি দিয়ে দেব যে সজনে ফুলগুলো আমরা জল থেকে তুলে নিয়ে ভালো করে একটু ধুয়ে নিয়েছিলাম। তারপরে আমি এই সজনে ফুলগুলো এখানে দিয়ে দিচ্ছি। সজনে ফুলগুলো দেওয়ার পরে আর আমরা গ্যাসের আঁচটা বাড়িয়ে দিয়েই, যেহেতু একটু জল রয়েছে এর মধ্যে, তাই গ্যাসের আঁচটা বাড়িয়ে দিয়েই একটু প্রথমে ভালো করে ভেজে নেব। এই সবজিগুলোর সাথে সজনে ফুলটা ভেজে নেব। ঢাকা এখন দেব না, তাহলে একদমই মজে যাবে আর জল আরও বেরিয়ে আসবে। সেজন্য ঢাকা না দিয়ে গ্যাসের আঁচটা বাড়িয়ে দিয়েই আমি এখানে প্রথমে এই সবজির সাথে সজনে ফুলটা ভেজে নেব। যেহেতু এখানে দেখুন একটু মিষ্টি কুমড়োও ব্যবহার করা হয়, সেই কারণে কিন্তু এই সজনে ফুলের তিতকুটে ভাবটা একটু কমই লাগে। মিষ্টি কুমড়োগুলো একটু ঘেটে ঘেটে দিলাম। তারপরে এখানে আমরা যখন জলটা একটু শুকিয়ে আসবে তখন ওই বড়িটাও দিয়ে দিলাম। বড়িটাকেও নাড়াচাড়া করে নিলাম। তারপরে আমরা যে শস্য পোস্ত বাটা রেখেছি সেটা দিয়ে দিচ্ছি। একটু নুন আর কাঁচা লঙ্কা দিয়ে আমি শস্য পোস্ত বাটা করেছি, তাই কাঁচা লঙ্কাটা দিয়েছি বলে এখানে কিন্তু আমি আর লঙ্কার গুঁড়ো ব্যবহার করলাম না। আর একটু নুন, আমরা এটা আলুটা ভাজবার সময়তে প্রথমে একটু নুন ব্যবহার করে নিয়েছিলাম, আর সর্ষের মধ্যেও একটু নুন দিয়ে আমরা বেটে নিয়েছি। প্রথমে ভালো করে একটু মিশিয়ে নিলাম, তারপরে ওই বাটি ধুয়ে সামান্য একটু জল দিয়ে দেবো, কারণ যেহেতু সবজিগুলো সব ছোট ছোট করে কাটা হয়েছে আর ঢাকা দিয়ে দিয়ে ভাজা হয়েছে, ফলে সবজিগুলো কিন্তু আমাদের সিদ্ধ হয়েই গিয়েছে। তাই খুবই সামান্য একটু জল দিয়ে ঢাকা দিয়ে 2 মিনিট মতো লো টু মিডিয়াম হিটে রেখে রান্না করে নেব। আমার চ্যানেলে নতুন বন্ধুরা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যে সকল বন্ধুরা আমার পাশে আছেন তাদের অসংখ্য ধন্যবাদ জানাই। দেখুন ঢাকা খুলে দিলাম, সমস্ত সবজি কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। এই মিষ্টি কুমড়োগুলো আর সবজিগুলো একটু একটু ঘেটে দিলাম। রান্নার একেবারে শেষে সামান্য একটু চিনি দিয়ে দেব, আর
দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, চাইলে কাঁচা লঙ্কাটা আপনারা চিড়েও দিতে পারেন। আমি একটা কাঁচা লঙ্কা একটুখানি ভেঙে দিয়ে দিচ্ছি, যেহেতু এখানে আমি কোনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করিনি সেই জন্য। আর সব ভালো করে একদম আমরা মিশিয়ে নিলাম। দেখুন একদম শুকনো শুকনো এটা হয়ে গেল। তারপরে রান্নার শেষে আমি দিয়ে দেবো ছোটো 2 চামচের সর্ষের তেল। যেহেতু এখানে আমি সর্ষে বাটা ব্যবহার করেছি, সর্ষে বাটা ব্যবহার বা পোস্ত বাটা ব্যবহার করলে শেষে যদি একটু কাঁচা সর্ষের তেল মেশানো যায় তাহলে কিন্তু আরও টেস্ট বেড়ে যায়। গ্যাসের আঁচটা এখন আমি বন্ধ করেই দিয়েছি। সর্ষের তেলটা দিয়ে মানে গ্যাসের আঁচ বন্ধ করে সর্ষের তেল দিয়ে তারপরে একটু নাড়াচাড়া করে নিয়ে ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো 3-4 মিনিট। তারপরেই গরম গরম পরিবেশন করে দেবো এই সজনে ফুলের চচ্চড়ি। মানে কাঁচা সর্ষের তেলের গন্ধ আর সর্ষে বাটার গন্ধর জন্য এর ভীষণই সুন্দর গন্ধ আসে, আর খেতে কিন্তু এতটুকু তেতো লাগবে না। অনেকেই হয়তো এইভাবে বানিয়ে থাকেন, তাও আমি সত্যি আমাদের পরিচিত ট্র্যাডিশনাল একটি রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। ভালো লাগলে একটি লাইক অবশ্যই দিয়ে আমার পাশে থাকার অনুরোধ রইল। ভালো থাকবেন সকলে, ধন্যবাদ।